মোবাইলের ফিতনা এমনভাবে গ্রাস করেছে, আর মোবাইলের মধ্যে এমন সব ফিচার আছে, এমন সব অপশান আছে, সুযোগ সুবিধা আছে, পড়ার কথা বাদ দিলাম, ও যে কোনোদিন মারা যাবে এটা স্মরণ করারও সুযোগ পাবে না। কেন? ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাবে, ঘুম থেকে উঠে মোবাইল চালাবে, তো মরবে যে, স্মরণ করবে কখন? পড়া তো বহু দূরের কথা। আগে অন্তত 15-20 বছর আগে মানুষ ঘুমাতে গেলে তাও হয়তো মানুষের মনে হতো সারাদিন কি করলাম, কখন যে মারা যাই। এখন আর সেটাও মনে হওয়ার সুযোগ নাই। কেন? এখন মোবাইল চালাতে চালাতে ঘুমাবে, আর ঘুম থেকে উঠে মোবাইল হাতে, তো মরার কথাই ভুলে গেছে যে ও মারা যাবে। অথচ মানুষের মৃত্যু পৃথিবীর সবচেয়ে বাস্তব সত্য, সবচেয়ে তিক্ত সত্য। তাহলে ইবলিস ওটাই ভুলিয়ে দিয়েছে যে বাবা তুই মারা যাবে, এটাই ভুলে গেছে। তাহলে এখন পড়বে কি? এমনি তো পড়াশোনা বাদ, তারপরে আবার কোরআন পড়ার কথা বলতে এসেছি, তো কোরআন পড়া তো আরো বহু দূরে। অথচ আমি ইংল্যান্ডে যখন ছিলাম, ইংল্যান্ডের যে কোনো পাবলিক বাস, যে কোনো পাবলিক ট্রেনে আমি যতদিন উঠেছি, কোনোদিন আমার চোখে, এমনকি বিমানেও কোনোদিন আমার চোখে এরকম পড়েনি যে আজকে এই বগিটার মধ্যে, এই বাসের মধ্যে বা এই বিমানের মধ্যে এরকম 5-10 জন নাই যারা বই হাতে নিয়ে ওঠেন এবং বই পড়ছে। অথচ তাদের পকেটে আমার চেয়ে দামি মোবাইল আছে। কেন? আমাদের মোবাইল বেশিরভাগ অ্যান্ড্রয়েড, আর তাদেরগুলো বেশিরভাগ আইফোন। ঠিক আছে, আইফোন যেটা লাস্ট জেনারেশন সেটাই তারা ব্যবহার করে। কেন? তারা আমাদের চেয়ে বেশি আপগ্রেড, বেশি আপডেটেড। তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো আমি ফকির নিয়ে আমার পকেটে ওর চেয়ে কম দামি মোবাইল, কিন্তু আমার পড়ার নাম গন্ধ নাই। আর ওর পকেটে আমার চেয়ে দামি মোবাইল, কিন্তু ও ঠিকই পড়ছে। তার মানে ওরা জ্ঞান দিয়েই পৃথিবী শাসন করতেছে, আর আমরা জাহেল হওয়ার কারণে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমাদের হাতে কোনো পাওয়ার নাই। এবং আমাদের সন্তানেরা যেন এরকম জাহেল হয়, মদখোর, জুয়াখোর হয়, এটার পিছনেও তাদের কাজ আছে, এটার রাস্তাও তারাই দেখায়। ঠিক আছে, এমনও অনেক দেশ যাবেন যেই দেশে দেখবেন যে এইতে ব্যান্ড নাই, কোনো দেশে যায় দেখবেন টিকটক ব্যান্ড, কোনো দেশে যায় দেখবেন ফেসবুক ব্যান্ড। কি জন্য? ওরা মনে করে যে এগুলো দিয়ে আমাদের যুবক সমাজকে নেশাখোর, জুয়াখোর বানিয়ে দিবে। তো নেশাখোর, জুয়াখোর হলে কি আর পড়বে? আর তো পড়বে না। আর এখন আপনি দেখতেও পাবেন না যে আপনাদের যুবকেরা জুয়া খেলে, দেখতেও পাবেন না। কেন? ওরা জুয়া এখন মোবাইলে খেলে। জুয়া এখন কোথায় খেলে? মোবাইলে খেলে। আপনি ধরতেও পারবেন না যে জুয়া খেলতেছে। তাহলে একবার বাস্তবে জুয়ার নেশা যেমন, মোবাইলে জুয়ার নেশাও তেমন, একই জুয়া। তো একবার যখন জুয়ার নেশার মধ্যে পড়ে যাবে, তাহলে কি আরো পড়তে পারবে আর জ্ঞান অর্জন করতে পারবে? কেননা জুয়াতে তাৎক্ষণিক টাকার লোভ আছে, আর তাৎক্ষণিক টাকার লোভ কখনোই মানুষকে বড় হতে দেয় না। ইনস্ট্যান্ট এখন 500 টাকা পাওয়া যাবে, এই লোভে যে পড়া বাদ দিয়ে দিবে, ও জীবনে বড় হতে পারবে না। এটা হচ্ছে সাইকোলজিক্যাল গেম, মানে মনস্তাত্ত্বিক লড়াই, মানসিক গেম। যে জীবনে বড় হতে চায় ও জানে যে আমার এখনকার 500 টাকা ছেড়ে দিয়েই আমাকে কষ্ট করে হলেও বড় হতে হবে, যাতে আমি একদিন এরকম 500 কোটি টাকা ইনকাম করতে পারি। আর আমি যদি এই লেভেলে থেকে যাই, তো কোনোদিন 500 টাকার চেয়ে বেশি ইনকাম করতে পারবো না। মানে আজকের 500 টাকার লোভে পড়ে যদি থেকে যাই, তাহলে যতদিন বেঁচে থাকবো কোনোদিন আর এই লেভেল ক্রস হবে? তাহলে মরা পর্যন্ত আমার ইনকামের লেভেল কি 500 টাকা। আর যদি আমি চাই না আমি এই লেভেল ক্রস করব, তাহলে আমাকে আজকের 500 টাকার লোভ ছাড়তে হবে। কষ্ট হলো, দুঃখ হলো, পেটে ক্ষুধা লাগলেও, খাবার না থাকলেও আজকের 500 টাকার লোভ ছেড়ে জ্ঞান। যারা পৃথিবীতে এখনো শীর্ষস্থানীয় ধনী, এখনো, তারা সবাই দৈনিক বই পড়ে। আমার কথা বিশ্বাস না হলে তোমাদের সবার হাতে মোবাইল আছে, তোমরা মোবাইলে গিয়ে সার্চ দিয়ে দেখো ওয়ারেন বাফেট দৈনিক কয় ঘন্টা বই পড়ে, পৃথিবীর শীর্ষ ধনীদের একজন। কেননা জ্ঞানই মানুষকে বড় করে।